নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মিলি গাছের কাটিং থেকে চারা তৈরি করার পর কীভাবে সেই কাটিং চারা আপনারা লাগাবেন। তো প্রথমে এই যে সামনেই দেখুন একটা মিলি গাছের কাটিং থেকে চারা তৈরি করেছি কিছুদিন আগেই, এটা আমি দেখিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, আর চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই যে দেখুন কত শিকড় ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, এই কাটিংয়ের চারা লাগানোর জন্য আমি এই যে 4 ইঞ্চি গ্রো ব্যাগ ব্যবহার করব। এটা পুরনো গ্রো ব্যাগ। তো প্রথমে এই যে মাটি নিয়েছি, মাটির সঙ্গে কিছুটা জৈব সার মেশাবো। এই যে যেটা জৈব সার মিশিয়ে নেব, তারপর মাটিটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এই যে গ্রো ব্যাগে যেটা প্রথমে মাটি ভরে নেব, তারপর এই যে দেখুন গ্রো ব্যাগে কিছুটা মাটি ভরে নিলাম। তো এবার এই চারাটাকে গ্লাস থেকে বার করে এই গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন কত শিকড় ছেড়ে দিয়েছে। এই যে নিচের দিকের মাটিটা কিছুটা কেটে বাদ দিয়ে দেবো। এই যে দেওয়ার পরে এই গ্রো ব্যাগে ভালো করে সেট করে দেবো। সেট করে দেওয়ার পরে এবার চারিদিক দিয়ে মাটি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এটা গ্রো ব্যাগে লাগাচ্ছি। তো আপনাদের কাছে যদি ছোটো টব থেকে থাকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, তো আপনারা সেই টবে লাগাতে পারেন। তো টবে লাগানোর আগে সবসময় ড্রেনেজ সিস্টেমটা আগে ভালো করে চেক করে নেবেন, যাতে অতিরিক্ত জল অতি সহজে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। সেই সিস্টেমটা আগে ভালো করে চেক করে নেবেন যে কোনো গাছ বা যে কোনো চারা লাগানোর আগে। তো এই যে বন্ধুরা দেখুন লাগানো হয়ে গিয়েছে। তো এতে এবার জল দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন জল দেওয়া হয়ে গেছে। তো এই যে চারা গাছটাই দেখুন একটা ফুলও রয়েছে। তো আর কিছুদিনের মধ্যে এটা আমাদের একটা নতুন গাছে পরিণত হয়ে যাবে বা একটা বড় গাছে পরিণত হয়ে যাবে। অলরেডি এই দেখুন নতুন নতুন শাখা পোশাকা ছাড়তে শুরু করে দিয়েছে, এই দেখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।